হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভে। তোমাদের আমি জীবনবিজ্ঞানের একটা ক্লাস করেছিলাম যে 25টা গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের বলেছি। আজকে হচ্ছে দ্বিতীয়তম ক্লাস। তোমরা এই দ্বিতীয়তম ক্লাসে আমরা কি করব না সেটা আলোচনা করব যে কী কোশ্চেন আমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, তো আগের ক্লাসটা যারা যারা না দেখেছো তারা অবশ্যই যেয়ে পরে ক্লাসটা দেখবে এবং দেখবে যে তোমরা কটা কোশ্চেন তোমরা এখান থেকে করতে পারছো বা পারছো না। ওকে, তো চলো ফার্স্ট কোশ্চেন আমরা কি দেখা যাক। দিয়ে আছে বলছে ভিটামিন, হ্যাঁ দেখো কি বলেছে, বলছে ভিটামিন বি টু এর অপর নাম কি। ঠিক আছে, ভিটামিন বি টু এর অপর নাম বলেছে কি। ওকে, ভিটামিন একটা চ্যাপ্টার হচ্ছে গুরুত্বপূর্ণ বায়োলজির যে কোনো পরীক্ষার জন্য। এখান থেকে কোশ্চেন ঘুরে ফিরে তোমাকে আসবেই এবং এই ভিটামিনের যত যত কোশ্চেন করা হচ্ছে সেগুলো অবশ্যই কিন্তু খেয়াল করে যাবে। ওকে, তো ভিটামিন বি টু এর অপর নাম হচ্ছে রাইবোফ্লেভিন বলা হয়। ওকে, নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে দেখো, পুরুষদের ক্রোমোজোমের জোড়া কেমন হয় বলেছে। ঠিক আছে, তাহলে পুরুষদের ক্রোমোজোমের জোড়া হচ্ছে এক্স ওয়াই, কিন্তু যদি বলা হয় মহিলাদের তাহলে কি হবে, দুটোই এক্স হবে। ঠিক আছে, তাহলে পুরুষদের হচ্ছে এক্স ওয়াই আর মহিলাদের হচ্ছে দুটোই এক্স এক্স এক্স। তাহলে এখান থেকে তুমি একটা কোশ্চেন বলে দেখিনি, মোট ক্রোমোজোমের সংখ্যা কটা। ঠিক আছে, তাহলে এখানে কি করবে, মোট ক্রোমোজোমের সংখ্যা যদি বলা হয় তাহলে এখানে 46টা করবে, আর যদি জোড়ায় থাকে তাহলে কিন্তু 23 জোড়া করবে। দেখবে পরীক্ষার ল্যাঙ্গুয়েজটা কিভাবে দেওয়া আছে। ওকে, পরের কোশ্চেন দেখো, হিমোগ্লোবিনে কি থাকে বলেছে। হিমোগ্লোবিনে কি থাকে, তাই তো, তাহলে হিমোগ্লোবিনে কি থাকে না, হিমোগ্লোবিনে থাকে অক্সিজেন। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, লেদার ইন্ডাস্ট্রিতে কোনটি ব্যবহৃত হয় বলেছে। লেদার ইন্ডাস্ট্রিতে কোনটি ব্যবহৃত হয়, অ্যান্সার কি হবে না হচ্ছে টেনিন হবে অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, বলছে সেক্স হরমোন নিঃসরণের জন্য কোন গ্রন্থির প্রয়োজন। তাহলে এখানে অ্যান্সার কি করবে না, অ্যান্সার কি হবে না হচ্ছে পিটুইটারি কিন্তু আমার অ্যান্সার হবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, মাছের পটকার কাজ কি। মাছের পটকা কি কাজ করে, মাছের পটকা হচ্ছে মাছকে জলে ভাসতে সাহায্য করে। ওকে, মাছকে জলে ভাসতে সাহায্য করে। তোমাকে দেখে এখানে অনেকগুলো মাছের নিয়ে যদি কোশ্চেন হয় তাহলে মাছের নিয়ে কি কোশ্চেন হয় আমি তোমাকে বলে দিচ্ছি, যদিও পরবর্তীকালে যদি এগুলো আসে একটু দেখে নেবে। মাছের যে 7টা পাখনা আছে সেই 7টা পাখনা নিয়ে তোমাকে কোশ্চেন দিতে পারে, কে সামনের দিকে যেতে সাহায্য করে, ঠিক আছে, কে পিছনে আসতে সাহায্য করে। ঠিক আছে, এই কোশ্চেনগুলো তোমার কাজে লাগবে। কিন্তু এখানে দিয়ে আছে মাছের পটকা কাজ কি না হচ্ছে জলে ভাসতে সাহায্য করে, হচ্ছে মাছের পটকার প্রধান কাজ। ওকে, পরের কোশ্চেন দেখো, ফুলহীন গাছকে কি বলা হয়। যে গাছগুলোতে ফুল হয় না তাকে কি বলা হয় না ক্রিপ্টোগ্যামিস বলা হয়। ঠিক আছে, তাকে কি বলা হয় ক্রিপ্টোগ্যামিস। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো এরকম নয় যে কোনো বই থেকে তুলে দিয়েছি তোমাদেরকে। ঠিক আছে, তা নয়, এগুলো সবগুলোই পিওয়াই কিউ অর্থাৎ প্রিভিয়াস ওয়াই কোশ্চেন, সব পিওয়াই কিউ কিন্তু, এবং এগুলোই ঘুরি ফিরে কোশ্চেনগুলি আসবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কি দিয়ে আছে, রক্তটার জন্য সাহায্য করে কোন উৎসেচক। তোমাদেরকে আমি একটু এই আগের যে পার্টটায় করেছিলাম কোন বলেছিলাম তোমাদেরকে সাহায্য করে কোন ভিটামিন, তাই তো এখানে দেখো দিয়ে আছে উৎসেচক দিয়ে আছে কিন্তু। ওকে, ওটা কিন্তু ভিটামিন ছিল, এখানে উৎসেচক, তাহলে কি হবে অ্যামাইলেজ হচ্ছে কিন্তু অ্যান্সার হবে উৎসেচক। ওকে, এটা কিন্তু খেয়াল করবে, ওটা ভিটামিন ছিল এটা উৎসেচক কিন্তু। স্পঞ্জ কি, ঠিক আছে, স্পঞ্জ হচ্ছে এক প্রকার প্রাণী, এটা অনেকবার আসা কোশ্চেন। ঠিক আছে, স্পঞ্জ কি না, স্পঞ্জ হচ্ছে এক প্রকার প্রাণী। পরের কোশ্চেন দেখো কি দিয়ে আছে, পরের কোশ্চেন দিয়ে আছে বলছে কোনটি ব্যবহার করলে বায়ু দূষণ কম হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে তোমাকে মানে তোমাকে কি দিয়েছে ন্যাচারাল রিনিউয়েবল যে শক্তিগুলো আছে সেই শক্তিগুলো সম্পর্কে তোমাকে বলা হচ্ছে। তাহলে তার মধ্যে কি পড়ে, একটা হচ্ছে সৌরশক্তি, অর্থাৎ সৌরশক্তি যদি ব্যবহার আমরা বাড়ি দিই তাহলে কি হবে, দূষণটা আমাদের কম হবে অনেকটা, তাই তো। নেক্সট কোশ্চেন দেখো, অডন্টোলজি বলতে কি বোঝায় তোমাকে বলছে। ঠিক আছে, যেমন অনেক যে মানে কোন বিদ্যা শাখা, এটা একটা পরীক্ষায় টপিক, কোন শাখা নিয়ে কি পড়া হয়, অঙ্কোলজি, ক্যান্সার। ঠিক আছে, এই যে জিনিসগুলো, ঠিক আছে, এগুলো তোমাকে পরীক্ষায় কোশ্চেন পড়ে। তো এটাই বলেছে অডন্টোলজি কাকে বলা হয় না, অডন্টোলজি বলা হচ্ছে দাঁতকে কিন্তু এখানে বলা হচ্ছে। ওকে, তাহলে অ্যান্সার কি করবে, দাঁত। পরের কোশ্চেন দেখো, ডিএনএতে কোন শর্করা থাকে বলেছে। ঠিক আছে, তাহলে হচ্ছে প্যান্টোজ। ঠিক আছে, প্যান্টোজ কিন্তু থাকে, এখানে হচ্ছে শর্করা বলেছে। ওকে, হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে, বারবার ধরে আসা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট। হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে না হচ্ছে লোহা। ঠিক আছে, Fe বা আয়রন। ঠিক আছে, পরীক্ষায় যে কোনো ভাবে তোমাকে এটা দিতে পারে। পরের কোশ্চেন দিয়ে আছে দেখো, লোহিত রক্তকণিকার কবরখানা কাকে বলা হয়, গ্রেভিয়ার্ড অফ আরবিসি বলা হয়। ঠিক আছে, এটা কি বলা হয় না গ্রেভিয়ার্ড অফ আরবিসি, রেড ব্লাড কর্পালসেলসকে বলা হয় লোহিত রক্তকণিকা। তার কবরখানা কাকে বলা হয় হচ্ছে প্লিহাকে কিন্তু বলা হয় কবরখানা। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি দিয়ে আছে, নেক্সট কোশ্চেন দেখো বলেছে ডায়াবেটিসের প্রধান কারণ কি। ঠিক আছে, ডায়াবেটিসের প্রধান কারণ কি না হচ্ছে ডায়াবেটিস হচ্ছে গ্লুকোজটা যদি বেড়ে যায় শরীরে তাহলে ডায়াবেটিস কিন্তু দেখা দেয়। এবং ডায়াবেটিস এখন জানছো প্রায় লোকেরই ডায়াবেটিস আছে, তাই সবাইকে শরীরচর্চা একটু ধ্যান দিও। ঠিক আছে, যারা তোমরা পড়াশোনা করছো ঠিক আছে তারা শরীরচর্চা একটু ধ্যান দাও। শরীর ভাই সঙ্গ দিলে সব কিছু হবে, নাহলে কিন্তু হবে না। ওকে,
তো নেক্সট কোশ্চেন দেখো, ইনসুলিনের কাজ কি? ঠিক আছে, ইনসুলিনের কাজ হচ্ছে শর্করা নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, অর্থাৎ শর্করা নিয়ন্ত্রণ করার কাজ হচ্ছে ইনসুলিনের কাজ। ওকে, পরের কোশ্চেন দেখো, যে গাছে কেবলমাত্র একবার ফুল ফুটে থাকে কি বলা হয়? তোমাকে একটু আগেই কোশ্চেন বললাম যে গাছে ফুল ফুটেই না, সে একটা কোশ্চেন। আবার এখানে দিয়েছে দেখো সেই প্যাটার্নে কোশ্চেন, যে গাছে কেবলমাত্র একবার ফুল ফুটে থাকে কি বলা হয়? না হচ্ছে মনোকার্পিক বলা হয়। তাহলে কি বলবো? তাকে মনোকার্পিক বলবো, যে একবার ফুল ফুটে থাকে মনোকার্পিক। ওকে, পরের কোশ্চেন দেখো, মুক্ত সংবহন দেখা যায় কার? মুক্ত সংবহন দেখা যায় চিংড়ি মাছের, কিন্তু মুক্ত সংবহন কিন্তু দেখা যায়। পরের কোশ্চেন দেখো লেখা আছে যে জলক, ঠিক আছে, জলক এর অপর নাম কি? এটা একটা রোগের নাম, সেই রোগটার অপর নাম হচ্ছে টিটেনাস। ঠিক আছে, এটা হচ্ছে কি না টিটেনাস। ওকে, গ্লুকোজ গ্লাইকোজনে রূপান্তরিত হয় কোথায়? খুব সুন্দর কোশ্চেন এবং এটা ভিভি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, সেটা কি হবে না? লিভার। ঠিক আছে, লিভারে কিন্তু গ্লুকোজ গ্লাইকোজনে কিন্তু রূপান্তরিত হয়। ওকে, পরের কোশ্চেন দিয়েছে দেখো, কোন রক্তকণিকায় মাইটোকন্ড্রিয়া থাকে না বলেছে? ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া থাকে না, তাহলে কি হবে? RBC, রেড ব্লাড কর্পলসেল বা লোহিত রক্তকণিকা কিন্তু থাকে না। ওকে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তোমরা বলো দেখিনি লোহিত রক্তকণিকার কাজ কি জানো? অক্সিজেন সরবরাহ করা। তারপরে যদি বলা হয় যে সেই রক্তকণিকার কাজ, পরীক্ষায় কোশ্চেন তোমার পড়বেই, অনুচক্রিকার কাজ। এই সমস্ত কোশ্চেন কিন্তু তোমার কিন্তু বারবার ধরে রিপিট আওয়াজ কোশ্চেন, হয়তো তোমরা সবাই জানো, কিন্তু এই কোশ্চেনগুলোই ঘুরে ফিরে আসবে, তাই তো? তাই এই কোশ্চেনগুলোকে অবশ্যই তোমরা খাতায় ভালো করে নোট ডাউন করে নাও। বেশি কোশ্চেন নয়, 1000টা কোশ্চেন করলে তোমরা দেখবে ওখান থেকে ঘুরে ফিরে এসে একই কোশ্চেন আছে, কিছুদিন পরেই বুঝতে পারবে যে একই কোশ্চেন বারবার ধরে আসছে। ওকে, পরের কোশ্চেন দেখো, জিন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? ঠিক আছে, জিন শব্দটি ব্যবহার করেন জোহেন্সবার্গ। ঠিক আছে, এই জোহানসন। ঠিক আছে, জোহানসন কিন্তু অ্যান্সার কিন্তু আমাদের হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, স্লিপিং সিকনেস বলেছে, তাই তো? বলেছে স্লিপিং সিকনেস কি ঘটিত রোগ? ঠিক আছে, তাই এটা কি হবে না? হচ্ছে প্রোটোজোয়া ঘটিত রোগ। তাহলে এই রোগের থেকে তোমাদের একটা কোশ্চেন আসবে যে কোনটা কোন ঘটিত রোগ। যেমন হচ্ছে পোলিও, যেমন বলো পোলিও ভাইরাস ঘটিত রোগ। ঠিক আছে, যদি বলে করোনা, করোনা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। ঠিক আছে, কলেরা, ম্যালেরিয়া, ঠিক আছে, অনেক রোগ আছে। ঠিক আছে, স্মল পক্স, ঠিক আছে, এই গাদা গাদা রোগ আছে। এই রোগগুলা তোমাকে বলবে যে কি ঘটিত, ব্যাকটেরিয়া, ছত্রাক, না এই এই যে আছে এগুলো। ঠিক আছে, প্রোটোজোয়া ঘটিত রোগ, এগুলো কি কি রোগ? ওকে, এবং এগুলোর ফলে কোন শরীরের কোনটা ড্যামেজ করে দেয়? যদি বলে জন্ডিস, জন্ডিসে তোমার কোনটা ড্যামেজ করে দেয়? পরীক্ষা অনেকবার কোশ্চেন পড়েছে যে জন্ডিস হলে শরীরের কোন অঙ্গ ক্ষতি হয়। এই কোশ্চেনগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। ঠিক আছে, বায়োলজি পড়ছো, এই কোশ্চেনগুলো অবশ্যই জানতে হবে। আমরা বায়োলজি পিএইচডি করবো না, কিন্তু কি যেটা পরীক্ষার পারপাসে যে কোশ্চেনগুলো আমাদের আসবে সেই কোশ্চেনগুলো আমরা অবশ্যই কিন্তু খেয়াল করব। ওকে, পরের কোশ্চেন দেখো, বংশগতির বাহক কে বলেছে? ঠিক আছে, এ দেখো ডিএনএ, তোমাদেরকে একটু আগেই বললাম ডিএনএ আরএনএ ফুল ফর্ম, এই যে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, এটা হচ্ছে ডিএনএর ফুল ফর্ম কিন্তু। ওকে, পরের কোশ্চেন দেখো, রক্তের চাপ নিয়ন্ত্রণ করার জন্য কোন উদ্ভিদের প্রয়োজন? মানে অ্যাকচুয়ালি বলতে চাইছে যে সর্পগন্ধা কি কাজে লাগে। ঠিক আছে, তাহলে এখানে দেওয়া আছে রক্তের চাপ নিয়ন্ত্রণ করার জন্য কি না সর্পগন্ধা কাজে লাগে। এই ছিল তোমাদের 25টা কোশ্চেন। এই 25টা কোশ্চেন তোমরা অবশ্যই ভালো করে দেখে নিও, এবং এই 25টা কোশ্চেনের মধ্যে তোমার কটা অজানা সেগুলোই তুমি খাতায় লিখো, যেগুলো জানো সেগুলো লিখতে হবে না, বারবার ধরে ভিডিওটা দেখো, তাহলে তুমি অটোমেটিক তোমার কোশ্চেন পড়ে যাবে। এখানে ভিডিওটা তো লং নয়, 7 মিনিট 8 মিনিটের ভিডিও। এই ভিডিওটা তুমি যদি দেখেই নাও, ঠিক আছে, কম মিনিট লাগবে, 8 মিনিট লাগবে, কিন্তু তোমার এই 25টা কোশ্চেন কিন্তু তোমার ঠোঁটস্থ কিন্তু হবে। অর্থাৎ চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকো।